কিন্তু আমরা ভুলেই গেছিলাম। এবারে সকলে মিলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবারে আমরা সমস্ত অতিথিদের নিয়ে মঞ্চে এবারেও কিন্তু আমাদের প্রতিমা উন্মোচন হবে। আমাদের কিন্তু এবারের ভিন্ন স্বাদের প্রতিমা আপনারা দেখবেন ডাকের সাজে, সেখানে কেউ প্রবেশ করবেন না, চেয়ার ছাড়বেন না। অজয় দা এবং অরিজিৎ মহন্ত আপনাদের সকলকে বলা হচ্ছে উদ্বোধনের পর সকলে মন্দিরে প্রবেশ করবেন। এই জায়গাটা চলবে, এই জায়গাটা চলবে। আমি অনুরোধ করব শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মহাশয়কে আমাদের ক্লাব সম্পাদককে একটু বরণ করে নেওয়ার জন্য প্লিজ। এই সমস্ত স্মৃতি যেন ক্যামেরা বন্দী হয়, এটা আমরা প্রার্থনা করছি। সকলের ক্যামেরা বন্দী করবেন। অজয় দা প্লিজ তাড়াতাড়ি আমরা অজয় দাকেও বরণ করে নেব সুকান্ত দার হাত দিয়ে, আমার স্বামীজির হাত দিয়ে, আমরা স্বামীজির হাত দিয়ে অজয় দাকে বরণ করে নেব। মাইক্রোফোন দেবে উপরে একটা মাইক্রোফোন। ধন্যবাদ। আমাদের অজয় দা প্রথম থেকে প্রচুর পরিশ্রম করছে এবং
হ্যাঁ, বক্তব্য রাখবেন, একটু কিছু বলবেন না আমাদের এমন সুন্দর দর্শকদের মাঝে? সবাইকে নমস্কার, শুভ শারদিয়া। সবাই ভালো আছেন তো? তা দেখি কেমন ভালো আছেন, আমার সাথে বলুন জয় মা দুর্গা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আজকে মঞ্চে অনেক বিশিষ্টজন আছেন। আমাদের বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘের শাখা, সেই শাখার প্রধান রুদ্র মহারাজ, আমার শ্রদ্ধেয়, তার চরণ কমলে আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই। কিছুদিন আগে আমার বেনারসের যে ভারত সেবাশ্রম সংঘ, সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এই কয়েকদিন হলো আমি সেখানে গেছিলাম। সেখানেও স্বামীজিদের সাথে পরিচয় হয়েছিল এবং সেখানে এক সময় বড় বড় মানুষেরা পা দিয়েছেন। অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে, পরমানন্দজি মহারাজ তো গেছেনই সেখানে। আজকে সেই পরমানন্দজি মহারাজের সেই যে উত্তরসূরি, সেই উত্তরসূরিদের মধ্যে একজন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তপনের বিধায়ক উপস্থিত আছেন আমাদের মাঝে, বুধাই টুডু গঙ্গারামপুরের বিধায়ক ছিলেন, তিনি তাড়াহুড়োর জন্য এক জায়গায় গেলেন। বিশিষ্ট সমাজসেবী স্বরূপ চৌধুরী, বাপি সরকার, গৌতম রায়, প্রণব চৌধুরী এবং আমাদের এই ক্লাবের দাদা এবং পাশের ক্লাবের দাদা এবং ক্লাবের সকল সদস্যদেরকে একবার জোরে হাততালি দিয়ে এদেরকে অভিনন্দন জানাবেন। এরা ছাড়া এটা সম্পূর্ণ করা সম্ভব ছিল না। আমি বুদ্ধি দিয়েছি, আইডিয়া দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু মূল খাটনির কাজটা এরা করেছে। অরিজিৎ দা থেকে শুরু করে সমস্ত ক্লাবের সদস্যদেরকে সেই জন্য আমি আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। অপারেশন সিন্দুর নিয়ে আর আমার বেশি কিছু বলার দরকার নেই, আপনারা দেখেছেন উপস্থাপনার মাধ্যমে। আর এবার যেটা দেখবেন ওখানে লাইটিং এর মাধ্যমে, আমি এটা বলতে পারি এটা এই জেলায় এর আগে কোনো হয়নি। এই প্রথমবার এই নিউ টাউন ক্লাবে এটা হতে চলেছে এবং ভারতীয় সেনাবাহিনীর এই যে বীরত্ব, এই বীরত্ব গাথাকে সম্মান করে আজকে নিউ টাউন ক্লাব এবং পল্লী পাঠাগার তারা যে এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অপারেশন সিঁদুরকে আমরা দেখাবো, মানুষকে তুলে ধরবো, সেই জন্য নিউ টাউন পল্লী পাঠাগারের সভাপতি হিসেবে এবং বালুরঘাটের সুধী নাগরিকবৃন্দ, দক্ষিণ দিনাজপুরের যারা নাগরিকবৃন্দ এবং আশেপাশের জেলা থেকে যারা দেখতে আসবে, আমার বিশ্বাস একদিন শুরু হতে দিন, আগামী দিনে ঠিক যেরকম কলকাতার বিভিন্ন প্যান্ডেল দেখতে ভিড় হয়, আশেপাশের জেলা থেকে এই প্যান্ডেলে এই শো দেখতে ভিড় হবে। সেই ধরনের হাজার হাজার মানুষ এখানে লাইন দিয়ে ঠাকুর দেখবে এবং এই শো দেখবে। আপনাদের সকলকে আরো একবার আমি আমার তরফ থেকে দুর্গা পুজোর শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, জয় মা দুর্গা। আমাদের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালির সবুজ বাগিচা সেদিন আবারও রক্তে রাঙা হবে। 26 জন নিরীহ পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। নীরব আর্তনাদে সেদিন তাদের পরিবারে নেমে এসেছিল এক সীমাহীন অন্ধকার। हमारे देश की हर माता
देश की हर बहन और देश की हर बेटी को आज समर्पित करता हूं। ऑपरेशन सिंदूर माथे पे चढ़ा बस रंग नहीं है स्वाभिमान भरपूर। सिंदूर 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 जीना मरना यही आन बान है स्वाभिमान भरपूर। सिंदूर 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 करके मारा है। हम शक्ति को पूजने वाले लोग, हम महिषासुरमर्दिनी को पूजते हैं। ऑपरेशन सिंदूर ये सिर्फ नाम नहीं, ये देश के कोटि कोटि लोगों की भावनाओं का प्रतिबिंब है। ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है।